আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাস্ট কুকিং সবাইকে স্বাগতম। তুমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ চিকেন কারি রেসিপি, একদম দেশি স্টাইল আর একদম আলাদা ধরনের। তো চলো প্রথমে স্টার্ট করি। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর অল্প তেলে রান্না করে দেখাবো। মাশাআল্লাহ এত টেস্ট হয়। কোনো সময় এরকম ধরনের বানাই না, এটা ঝটপটে যেটা ভালো লাগে সেই ধরনের চিকেন কারি বানাই, বাট এটা একদম ভিন্ন স্টাইল, একদম সুন্দর যে মজাদার যাকে বলে। প্রথমে সামান্য হলুদ, তারপরে লবণ দিয়েছি, তো এটা সুন্দর করে সাঁতলে নেব। আর চিকেনটা কিন্তু আমি লবণের পানিতে আধ ঘন্টা ভিজে রেখেছিলাম। তো খুবই সুন্দর একদম ক্লিন হয়ে যায় লবণ পানিতে আধ ঘন্টা ভিজে রাখলে কিন্তু। তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে মাখা করে রেখে দিলাম। তারপরে ওই কড়াই দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা এলাচ, একটু দারচিনি আর দুটো তেজপাতা আর পেঁয়াজ। সুন্দর করে এটা আমি সাঁতলে নেব। জাস্ট একদম কীরকম ধরনের, জাস্ট বেরেস্তা, জাস্ট পেঁয়াজ যেরকম বেরেস্তা করে এতটা, মতলব পেঁয়াজটা ব্রাউন করতে হবে। তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে যে টমেটোগুলো জাস্ট গোটা করে এক সাইজ মতো কেটে নিয়েছি জাস্ট। তারপরে সামান্য পানি ছিটা দিয়ে ওটা কিন্তু ঢেকে, তারপরে রসুন ঘেঁষা, তারপরে আদা ঘেঁষা, লঙ্কা, তো এগুলো দিয়ে সুন্দর করে সামান্য পানি দিয়ে এটা কিন্তু ঢাকা দেবো। মাশাআল্লাহ এত সুন্দর খুশবু বার হয়, আর খুবই সুন্দর গ্রেভিটা হয়, খুবই ভালো। প্রথমে এই সাতলানো আলুটা কিন্তু আমি যে লবণের আর হলুদ দিয়ে চিকেনটা ম্যারিনেট করলাম, তারপরে ওতে দিয়ে দিলাম। তারপরে জিরে ধনে ভাজা যে পাউডারটা ওটা দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ অনেকটা আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর। আর মাশাআল্লাহ এত সুন্দর, এখনই গন্ধ বার হচ্ছে। তো এই ধরনের বানিয়ে ট্রাই করে জরুর খেয়ে দেখবা। স্পেশালি বাড়িতে যদি গেস্ট আসে না, তাদের জন্যে খুবই ভালো। তো এইসব অনেকটা সুন্দর গ্রেভিটা কিন্তু হয়ে গেছে আমার, একদম সুন্দর, আর হালকা তেল বার হচ্ছে। তারপরে আমি যে চিকেনটা ওতে ঢেলে দিলাম, তারপরে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। জাস্ট কষিয়ে এটা সুন্দর করে, জাস্ট যতক্ষণ অলমোস্ট তেল না বার হয়। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে কষাচ্ছি। সবটা তো দেখানোর সময় কতটা পানি বেরিয়েছে দেখো, চিকেন থেকে অনেকটা পানি বেরিয়েছে। এই পানিটা পুরা কিন্তু এটা শুকিয়ে যায়। তো অনেকটা আমার এটা মতলব কষানো হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর। তারপরে যে গরম মশলাটা নিজে আমি বাড়িতে বানিয়েছি, কীরকম ধরনের এই রেসিপিটা আমি শেয়ার করব, কীরকম ধরনের আমি কী দিয়ে গরম মশলা তৈরি করি। তো খুবই সুন্দর মশলা, এত সুন্দর ফ্লেভার আছে কি বলবো। তো তেল দেখছো কি সুন্দর কষানো হয়ে যায়, তেল বার। তারপরে পানি দেবো পরিমাণ মতো, যতটা পানি লাগবে। তো এই যে ফুটছে, তারপরে ঢাকা, আদার্স আমি কিচ্ছু দেবো না এতে। তারপরে ঢাকা দেবো, ঢাকা দিয়ে জাস্ট চিকেনটা জাস্ট রেডি, জাস্ট একদম রেডি। তারপরে দেখো নিয়ে নিচ্ছি বলে ফাইনাল লুকটা, তেল কমে রান্না আর এত সুন্দর টেস্টি।